আজকে মেলার ভিতরে খাদানের শুটিং হয়েছে, একটা সেট করা হয়েছে একটা মেলাকে গোটা খাদানের ভিতরে। ভাই আমি জাস্ট দেখে ছিটকে গেছি, পাগলে গেছি, উড়ে গেছি, মাথা খারাপ হয়ে গেছে ভাই। যে পোস্টারটা এসছে ওই পোস্টারটাই তো ঘ্যামা, তারপরে এখন জাস্ট মাথা পাগলা করে দেওয়া জিনিসপত্র। ইয়েস, অলরেডি আই অ্যাম কোকো এখান থেকে কিন্তু আপডেটটা এসছে। কীরকম, অঙ্কিত আমাকে পাঠিয়েছে, অঙ্কিত আমাকে এক্ষুনি পাঠালো, জাস্ট এক্ষুনি দেখে এক্ষুনি পাঠালো। তো আমি জাস্ট দেখাই তোমাদেরকে। ও স্টোরিটা ছিল এটা, ঠিক আছে, এটা স্টোরি ছিল। এবার আমরা আবার দেখি এক্স্যাক্টলি বিষয়টা। এটা হচ্ছে মানে আই অ্যাম কোকো হচ্ছে তোমার স্নেহা বোস কিসে আর বারবার পরিচয় দিতে হবে না, প্রধানে ছিল, খাদানে রয়েছেন, তার শুটিং ছিল আজকে। সৃজনী বোস, ইয়েস সৃজনী চক্রবর্তী, আমি নামটা ভুল বললাম। ডিজাইন অ্যান্ড ফ্যাশন ডিজাইনের কোনো একজন ব্যক্তিত্ব, তিনি কিন্তু অলরেডি এই জিনিসটা পোস্ট করেছেন। ইয়েস বন্ধুরা, একটু সাউন্ডটা শোনাই, সাউন্ডটা বন্ধ করি। এবার আমরা আসল গল্পটা শুনি। সৃজনী চক্রবর্তী উনি কিন্তু খাদানের কস্টিউম ডিজাইন বা ইত্যাদি ইত্যাদিতে থাকতে পারেন। এবার এটা দেখো, এটা ভালো করে দেখো, একটা বড় এখান থেকে একটা কোনো বড় ক্রেন বা জাতীয় কিছু একটা দেখতে পাচ্ছি আমরা। আমি যদি ভালো করে দেখি এটা ক্রেনই যতদূর সম্ভব দেখে মনে হচ্ছে। এবং এখানে দেখো বড় নাগরদোলা রয়েছে। নাগরদোলা মানে কি, একটা মেলা সেট আপ করা হয়েছে এবং নিচে দেখো কতগুলো এরকম লাল এবং হলুদ কিছু কাপড় রয়েছে। তার মানে মেলা সেট আপ। আর নিচে দেখো ঘুগনি চাট, পাপড়ি চাট, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে। খুব মাইনিউটলি লক্ষ্য করলে নিচে গিয়ে দেখতে পাবে। তো আমি চাইবো যে তোমরা যাও স্টোরিটা দেখো, এবং স্টোরিটা দেখলে আই এম সো এক্সাইটেড। এই বিষয়টা তারপরে তো ছাড়া হয়েছে, কি লুকটা লাগছে, কি লাগছে দেবদাকে। ইভেন কি অঙ্কিত আমাকে অর্জুন আমাকে আরেকটা কথা বলছিল যে বাবাদেব কত মাস্কিউলার, ছেলেদেব কিন্তু কত লিন। তো সেই যে ট্রান্সফরমেশনটা একই সিনেমার ভিতরে দেব করেছে। বিভিন্ন লোকে কি করে, এমন সব লুক নিয়ে আসে যে হয়তো বিভিন্ন সিনেমাতে সব একই রকম, যা করছে সব একই রকম। দেবদা একটা সিনেমার ভিতরে এতগুলো লুক নিয়ে আসে যে ডিফারেন্সিয়েট করা যায়। হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং। তো ভাই দেবদা আলাদা লেভেলের এক্সাইটেড। দেবদা নিজেও অত খাদান নিয়ে বেশি এক্সাইটেড, নাহলে টেক্কার মাঝখানে এই লেভেলে খাদান ঢোকাচ্ছে ভাই। এটা ভাই দম লাগে, কারণ জানে, আমি বারবার বলছি টেক্কা কিন্তু অনেক বেশি সিকিওর প্রজেক্ট। টেক্কা জানে ভাই এমনি এলে এরকম করে বিজনেস করবে, আর বিজনেস করা কি না করা ভাই, টেক্কা তো অলরেডি সিকিওর প্রজেক্ট। ও তো ব্লকবাস্টার হয়ে বসে আছে, টেলিভিশন বলো, ওটিটি বলো, ইত্যাদিতে বিক্রি হয়ে গেছে, ঠিক আছে, মিউজিক রাইটস বিক্রি হয়ে গেছে। এবং ওনার বক্স অফিসটা তুমি দেখে নিও টেক্কার ক্ষেত্রে, কী বক্স অফিসটা আনে উনি, আর কি বাজেটে উনি ছবিটা করেছেন। তো সে কারণে ওনার সিকিউরিটিটা রয়েছে না, সে কারণে উনি খাদানের উপরে পুরো বিষয়টা ছেড়ে দিচ্ছেন আর কি, পুরো ঝেপে ফেলছেন একদম খাদানকে, মানে ঝেপে ফেলছেন মানে একদম ঝাঁপিয়ে পড়ছেন আর কি খাদানের ওপরে। তো বিষয়টা হচ্ছে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে পুরো বিষয়টা। তো টু মাচ এক্সাইটেড, সুপার এক্সাইটেড। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।